এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসভবনে যে তাণ্ডব চলেছে মধ্যরাতে গুলশানে, সেটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, মব সৃষ্টি করে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় হামলার পেছনে ওই বাসার সাবেক তত্ত্বাবধায়ক। আমি বুঝলাম যে সাবেক কেয়ারটেকার একটা পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশানের মতন জায়গায় তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ না নিয়ে টিম টিম করে একজন দুজনকে ধরলো, এটা পছন্দ হয়নি। বারবার বলছি যে যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এমন দৃষ্টান্তমূলক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ভুলেও মানুষ যাতে আর কল্পনা না করতে পারে যে এরকম একটা ঘটনা ঘটছে এবং তার প্রেক্ষিতে এই অ্যাকশন নিয়ে হয়েছে। এইরকম যদি উদাহরণ তৈরি করতে না পারে তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে, এবং এটা হচ্ছে কিন্তু দিনকে দিন। আজকে তালিকায় আসছে যে এই মবে কত মানুষ মারা গেছে। এগুলো, এই পরিসংখ্যানগুলো সরকারের জন্য ভালো ফল বয়ে আনছে না। সরকার কেন এখনো 7 মাসেও গোছায় উঠতে পারছে না বা গা ঝাড়া দিয়ে উঠতে পারছে না, এটা বোঝা যাচ্ছে না। যদি এখন মনে করে যে না, তাদের কথা কেউ শুনছে না, তাহলে রেগুলার গভর্নমেন্টের দিকে যাওয়াই ভালো। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তার নিজের রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে অনেক কিছু করতে পারে, কিন্তু এই সরকারের তো আর সেই রাজনৈতিক কমিটমেন্ট নেই। যে কমিটমেন্টটা আছে যে তারা একটা দায়িত্ব পেয়েছেন। তো এখানে কারো কোনো রাজনৈতিক দল নেই, শুধুমাত্র আছে প্রশাসন, পুলিশ। তো সেই প্রশাসন পুলিশও তো কাজ করছে না। তো ফলে একের পর এক শুধু ব্যর্থতার খবরই আসছে। দর্শক, মধ্যরাতে মব তৈরি করে গুলশানের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তল্লাশির নামে মালামাল তছনছ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনার পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়কের হাত আছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি লোক জড়ো করেন এবং বাসাটিতে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে সেখানে তল্লাশি চালাতে উস্কানি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনায় সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ ছাড়া জুয়েল খন্দকার এবং তার ছেলে শাকিল খন্দকার নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানভীর ইমাম সিরাজগঞ্জ 4 আসনের সাবেক এমপি। তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে। গতকাল রাত 11:30টার দিকে শতাধিক মানুষ গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের একটি ভবন ঘেরাও করে বলতে থাকে সেখানে তানভীর ইমামের কয়েকশো কোটি টাকা রাখা আছে। তারা রাত 12টার পর ওই ভবনে ঢুকে প্রায় আধা ঘন্টা ধরে একটি বাসায় তল্লাশি চালিয়ে তছনছ করে। তারপরে কি হলো বিষয়টি নিয়ে আজকে প্রেস উইং বলছেন, প্রধান উপদেষ্টা প্রেস উইং, যে গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের দস্যুদের লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে তল্লাশির নামে 20 থেকে 25 জন দরজা ভেঙে ঢুকে পড়েন। তারা তল্লাশির অজুহাতে বাসায় ঢুকে মালামাল তছনছ ও ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করেন। যাই হোক, কথা সেটা না। কথাটা হলো যে ঘটনা তো কেউ ঘটতে পারে, এবং তারা মনে করছে যে এরকম ঘটনা অহরহ হচ্ছে। যেমন 5ই ফেব্রুয়ারি হয়েছে দেশব্যাপী 32 নম্বরকে ইস্যু করে 35টা জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাজীপুরে ওই আকম মোজাম্মেল হকের বাড়িতে সেই ঘটনায় একজন মারাও গেছে। তো এই সমস্ত ঘটনায় খুব সরকার যে কঠিন অ্যাকশন নিয়েছে তা তো নেয়নি। ফলে এখন মব তৈরি করে একটা হামলা চালানো যায়। তার আগের দিন সেই ভাটারা এলাকায়, গুলশানেরই কাছাকাছি, গুলশান বসুন্ধরা বাড়িধারার কাছাকাছি ভাটারা এলাকায় 2 জন বিদেশিও মারধর করা হলো, বিদেশি নাগরিককে, মব তৈরি করে। তো এই যে মব তৈরি করার বিরুদ্ধে সরকারের কঠিন অ্যাকশন না থাকার কারণে ঘটনা ঘটছে। এখন দুষ্ট লোক অনেক কিছুই করবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে কি পুলিশ যায়নি, সেখানে কি সেনাবাহিনী যায়নি? যাওয়ার পর তারা এরকম নম করলো কেন? পুরো এলাকা কর্ডন দিয়ে ঘিরে তো প্রত্যেককে ধরার দরকার ছিল, আটক করার দরকার ছিল। তারপরে ঘটনা পরে সবাই চলে যাওয়ার পরে 3 জনকে আটক করলো। কি লাভ এতে? এতে কি মানে অপরাধীরা মানে ভয়ে থরথর করে কাঁপবে যে না বাবা অ্যারেস্ট করা হয়েছে? না, এটা মন, আপনি মানে একটা বিশাল একটা অপরাধ করলো, আপনি বেদ দিয়ে 2-3টা বাড়ি দিলেন, হলো?
এগুলি ভাবতে হবে আর কি। এগুলি আর মানুষ কিন্তু টলারেট করবে না বেশি দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।